আচ্ছা, তো আমরা তাহলে আমাদের ম্যানুয়ালে যে ফিগারটা আছে সেই ফিগারটা আমরা একটু এঁকে ফেলি ফার্স্টে শুরুতেই। সরি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা বিম। তো বিমের এই সাইডে আমাদের একটা পিন সাপোর্ট, আর এই এজে হচ্ছে আমাদের একটা রোলার সাপোর্ট দেওয়া আছে। এখন হচ্ছে বিমটার উপরে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা সেটা দেওয়া আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করতেছি পয়েন্ট এ দিয়ে, আর এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করতেছি পয়েন্ট বি দিয়ে। জিনিসটা একটু ভালোভাবে শিখেন। আপনাদের মনে হয় থিওরি ক্লাসে এসএফডি বিএমডি পড়ানো হচ্ছে না? শুরু হয়েছে? জি স্যার, কেবল শুরু জি হয়েছে। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদের আজকে লাস্ট ক্লাসে আমরা কিন্তু এসএফডি বিএমডি ছোট্ট একটা পোরশন দেখেছি। সেখানে কিন্তু আমরা মেইনলি গ্রাফিক্যাল মেথডটা দেখেছি। সো আজকে আমি আপনাদের চেষ্টা করব ইকুয়েশনাল মেথডটা পুরোপুরি কভার করার জন্য। সো আপনারা মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারবেন তাহলে। আচ্ছা। তো আমি আজকে মেইনলি একটা টাইপ নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন রকমের ফোর্সের বিভিন্ন রকমের প্যাটার্নের জন্য শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বিভিন্ন রকমের হয়ে যায়। সো আমরা এগুলো নিয়ে পরে আজকে মানে আমি ল্যাবে মানে যেহেতু আমাদের একটাই ক্লাস, সো আমরা এত ডিটেইলস এ যাব না। আমরা জাস্ট একটা টাইপ নিয়েই আলোচনা করব। সো এটা হচ্ছে আমরা ইকুয়েশনাল মেথড এ মেইনলি আগাবো। তো এটা হচ্ছে আমাদের ছবি দিয়ে দেওয়া হয়েছে এই ডায়াগ্রাম দিয়ে। এটা হচ্ছে আমাদের একটা বিম স্পেসিমেন। বিম স্পেসিমেনের ২ টা সাইডে ২ টা সাপোর্ট দেওয়া আছে। একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য এখন হচ্ছে আমাদেরকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে বলা হয়েছে। আর আমাদের যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? ধরে নিলাম সেটা ডাব্লিউ কিলোনিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন আমরা প্রথমেই একটা জিনিস আমরা একটু শিখে নেই। আমরা হচ্ছে এই যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করব, এটার জন্য আমরা বিম সাইন কনভেনশন একটা রুল আছে। সেটা হচ্ছে সে ফর সাপোজ আমরা যদি বিমটাকে ভাঙি, বিমটাকে যদি এই সাইড দিয়ে যদি আমরা ব্রেক ডাউন করে ফেলি, তাহলে দেখা যাবে কি এখানে যে শিয়ার ফোর্সটা ডায়াগ্রাম হবে সেটার হচ্ছে সাইন কনভেনশন যেই রুলটা সেইটা হচ্ছে এটা। দ্যাট মিনস এই বাম সাইডটা হচ্ছে এটা নিচের দিকে গেলে এই ডান সাইডে যেই পার্টটা থাকবে সেটার জন্য আমার উপরের দিকে যাবে সাইন। আচ্ছা, একইভাবে মোমেন্টের জন্য যদি আমরা মোমেন্টের জন্য চিন্তা করি, তাহলে মোমেন্টের জন্য সাইন কনভেনশন আসবে। এটার জন্য যদি এভাবে এন্টি ক্লকওয়াইজ আসে, এটার জন্য আসবে ক্লকওয়াইজ। সো এটা হচ্ছে মেইনলি সাইন কনভেনশন রুল। ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো একটু পরবর্তীতে দেখব। আমরা এখন মেইন ক্যালকুলেশনে চলে যাচ্ছি। আচ্ছা। তো প্রথমেই হচ্ছে আমরা যেটা করব, আমরা কি জানি? প্রথমে লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমাদের কাজ হচ্ছে কি? এরকম একটা বিম দেখলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল? রিঅ্যাকশন ফোর্স গুলা বের করা। দ্যাট মিনস আমার এই পয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্স সেটাকে আমি নাম দিলাম হচ্ছে RA, আর এই পয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্স B পয়েন্টে সেটাকে নাম দিলাম হচ্ছে RB। দ্যাট মিনস আমার এখন কাজ হচ্ছে RA আর RB এর ভ্যালুটা বের করা। সো এখানে হচ্ছে W ফোর্সটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে RA আর RB আমার আননোন। তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? কারো কোনো আইডিয়া আছে? লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। স্যার প্রশ্নটা আরেকবার একটু বলেন। আচ্ছা, আমাদের হচ্ছে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে গেলে ফার্স্টেই হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন ফোর্স গুলা বের করতে হবে ২ টা সাপোর্টে। তো এখন আমরা রিঅ্যাকশন ফোর্সটা কিভাবে বের করতে পারি এই ডায়াগ্রাম থেকে? স্যার এই পয়েন্টে যদি মোমেন্ট নিই, মোমেন্ট নিব হ্যাঁ, এ পয়েন্টের সাপেক্ষে একবার, বি পয়েন্টের সাপেক্ষে। হ্যাঁ, এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেন সামেশন অফ Fy করলেই আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্টেই যেটা করব, ফার্স্টেই হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। দ্যাট মিনস সামেশন অফ MA ইকুয়াল টু 0 ধরে নিলাম আমরা ফার্স্টে। এরপর আমরা যেটা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে RA কোনো মোমেন্ট থাকবে না, RB থাকবে। দ্যাট মিনস আমরা ধরে নিলাম হচ্ছে এই ডিরেকশনে যেই মোমেন্ট গুলো হবে সেগুলো হচ্ছে পজিটিভ।
দ্যাট মিন্স হচ্ছে এটা এইভাবে যাচ্ছে, সো এটা পজিটিভ ডিরেকশন, দ্যাট মিন্স আরবি টাইমস এল। কারণ কি আমার এই এ পয়েন্ট থেকে এই যে বি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে এল, তাই না? স্যার ফোর্স ইনটু ডিসটেন্স। হ্যাঁ, সো তারপরে কি এইটা এই ডাব্লিউ ফোর্সটা কোন দিকে যাচ্ছে? ডাব্লিউ ফোর্সটা হচ্ছে নিচের দিকে। তাহলে যদি এই পয়েন্ট থেকে যদি আমরা ঘুরাই তাহলে দেখা যাবে যে এইভাবে ঘুরতেছে, দ্যাট মিন্স পজিটিভ ডিরেকশন থাকতেছে না, তখন আসতেছে মাইনাস। সো ডাব্লিউ ফোর্সটা টোটাল কত? ডাব্লিউ টাইমস এল, তাই না? ডাব্লিউ এল না সেটা ফোর্সটা। আর এখানে হচ্ছে যে আমার এখানে কতটুকু ডিসটেন্স পর্যন্ত যাচ্ছে বলেন তো? তো সেন্ট্রয়েড পর্যন্ত সেন্টার পর্যন্ত, দ্যাট মিন্স হচ্ছে এল বাই টু, হাফ তাই না? এল। জি স্যার। ইকুয়াল টু 0, ঠিক আছে, লেখা যায়? তাহলে লিখলাম, তাহলে আমরা যদি একটু ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা পাবো হচ্ছে আর বি ইকুয়াল টু, এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই আর এই এলটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে লেখা যাবে ডাব্লিউ এল ওভার 2, লেখা যায় আর বি। বুঝা গেছে বিষয়টা? এখন দেখেন আমরা আরবি পেয়ে গেছি, এখন আমরা কোন ইকুয়েশন যাব? আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, যেটা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 তে যদি যাই তাহলে দেখা যাবে কি আর এ প্লাস WL ওভার 2, WL ওভার 2 হচ্ছে আরবি এর জন্য, মাইনাস WL ইকুয়াল টু 0, ঠিক আছে? দ্যাট মিন্স আমার এখন হচ্ছে আর এ টা আননোন, দ্যাট মিন্স আমি আর এ কে কত রাখা যায়? সো আর এ ইকুয়াল টু WL ওভার 2, তাই না? বলা যায়? এতটুকু বুঝা গেছে জি সবার? স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা আরেকবার কোন জায়গাটা বুঝাবো? স্যার প্রথম স্যার থেকেই স্যার। আরবির ভ্যালুটা স্যার কিভাবে বাইর করলেন এটা স্যার বুঝি নাই। আচ্ছা আরবি ভ্যালুটা যেভাবে বের করেছি, প্রথমে হচ্ছে আমি যেকোনো একটা, কারণ কি আমি মোমেন্টের ইকুয়েশনে কেন যাচ্ছি, আমি কেন সামেশন অফ এফ ওয়াই যেতে পারছি না? কারণ কি আমার আননোন হচ্ছে দুইটা, আর এ আর বি। সো আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে এই ভ্যালুটা কি 0 হয়ে যাচ্ছে, বাট এটার জন্য আরবি পেয়ে যাচ্ছি। সো আমি আরবি টাইমস এল, কারণ হচ্ছে এই ফোর্সের যে ডিসটেন্স এই পয়েন্ট থেকে যেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম, আর মাইনাস ডাব্লিউ এল টাইমস এল বাই 2। কেন? WL টা কত? WL হচ্ছে সে ফর সাপোজ এখানে পুরোটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো এই লোডটা কি আমাদের হচ্ছে এই যে এট দ্য সেন্টারে কাজ করতেছে, এই সেন্টারে তাহলে কতটুকু লোড কাজ করতেছে? সেন্টারে যদি আমরা এই পুরো লোডটাকে যদি কনসেন্ট্রেটিক লোড হিসেবে কাউন্ট করি তাহলে সেটা কত কাজ করতেছে? WL, তাই না? এখন দেখেন এই সেন্টার থেকে এতটুকু ডিসটেন্স কত? আমার L বাই 2। সো সেইজন্য W টাইমস L বাই 2 ইকুয়াল টু 0। সো তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি RB ইকুয়াল টু WL ওভার 2। একইভাবে সামেশন অফ FY মানে কি? সো RA প্লাস RB এর কত? এই যে আমরা এখানে পেয়েছি, আর হচ্ছে WL, তাই না? WL টা সেটা ইকুয়াল টু 0। দ্যাট মিন্স RA ইকুয়াল টু WL ওভার 2। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, সো যদি বোঝা যায় তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। আচ্ছা, তাহলে আমরা এখানে RA আর RB টাকে আমরা অমিট করে আমরা লিখে রাখতেছি WL ওভার 2, ঠিক আছে? WL বাই 2, এটাও হচ্ছে WL বাই 2। আচ্ছা, আমি এই সাইড থেকে কিছু কিছু পোর্শন ইরেজ করে দেই তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে আমরা ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে রিঅ্যাকশন গুলো আছে সেই রিঅ্যাকশনের মানগুলা বের করে ফেলবো। তো এরপরে যে স্টেপে আসবো সেটা হচ্ছে আমি স্টেপ 2 তে এখন আসবো। এখন হচ্ছে স্টেপ 2 তে যেটা করব, স্টেপ 2 তে হচ্ছে আমি এই যে আমাদের যে বিম স্পেসিমেনটা আছে সেই বিম স্পেসিমেনটাকে ব্রেক ডাউন করব, ঠিক আছে? সে ফর সাপোজ আমরা এখানে একটা x ডিসটেন্স নিলাম এই A পয়েন্ট থেকে, সে ফর সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে x, সেই x ডিসটেন্সে বিমটাকে কাট করে ফেললাম, কাট সেকশন নিলাম। দ্যাট মিন্স আমরা যদি এই সাইডে ছবিটা একটু আঁকি তাহলে জিনিসটা অনেকটা এরকম আসবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার পয়েন্ট A, আর এখানে হচ্ছে যদি আমরা কাট করি, আমরা সাইন কনভেনশন রুল পড়েছি, এদিক দিয়ে কি আসবে? v, আর এখানে একটা মোমেন্ট কাজ করবে, তাই না? একটু আগে দেখেছি। সো সেটাকে আমরা হচ্ছে m নাম দিয়েছি, ঠিক আছে? আর এই যে কাট সেকশন পর্যন্ত, দ্যাট মিন্স হচ্ছে আমার এতটুকু পর্যন্ত কত ডিসটেন্স? তখন x, তাই না?
এখন আমরা জানি কি এই এ পয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্স সেটা আমরা কত পেয়েছি বলেন তো একটু আগে, WL/2, তাই না? স্যার এখানে বিটা কি? কোনটা? ভি হচ্ছে শিয়ার, ঠিক আছে? শিয়ারের ভ্যালু কত আসতেছে, আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে হলে আমাদের কি দরকার, শিয়ারের ভ্যালু। দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টে যখন কাট করতেছি এক্স এর পয়েন্টে, সো এক্স পয়েন্টের জন্য শিয়ার কত আসছে। এরপরে দেখেন, এরপরে আমি কি করব, এরপরে ফাইনালি আমরা এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ করব। সে ফর সাপোজ এক্স একটু পরে আমরা চেঞ্জ করব, এখানে আনবো, এখানে আনলে শিয়ার কত। দ্যাট মিন্স আমাদের এক্স এর পার্সপেক্টিভে এই বিমের প্রত্যেকটা পয়েন্টে শিয়ার কত আসে সেই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো। তো এখানে ইকুয়েশন মেথডে সেইটাই আমরা দেখব। তো তাহলে আমরা হচ্ছে এই চিত্রটা জাস্ট ফুলফিল করলাম। এখন দেখেন আমাদের যে লোডটা ছিল সেটা হচ্ছে WL, তাই না? সো এখন এই পয়েন্টে এই এতটুকুর উপরে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা W আসে তাহলে কি বলা যায়, এট দ্য মিড পয়েন্টে আমার এই W এট দ্য মিড পয়েন্টে যে এই লোডটাকে যদি কনসেন্ট্রেটিভ লোড চিন্তা করি তাহলে কত আসবে, WX বলা যায়। তাহলে WS টা কাজ করবে এট দ্য মিড পয়েন্টে। দ্যাট মিন্স আমার এই সাইডের ডিসটেন্সটা তখন আসবে হচ্ছে x/2, তাই না? বুঝা গেছে এই ছবিটা? এখন এই ছবিটা থেকে আমার মেইন পারপাস হচ্ছে আমাকে এই যে শিয়ারের যে ভ্যালুটা, এই শিয়ারের একটা ইকুয়েশন দ্বারা করাবো, আরেকটা ইকুয়েশন দ্বারা করাবো, সেইটা হচ্ছে এই মোমেন্টের জন্য। দ্যাট মিন্স এই শিয়ারের জন্য যেই ইকুয়েশনটা দাঁড়া করাবো সেখান থেকে আমরা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাবো, আর মোমেন্টের যে ইকুয়েশনটা দাঁড়া করাবো সেখান থেকে আমরা BMD পাবো। দ্যাট মিন্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি শিয়ারের ইকুয়েশনটাতে। আপনারা কি এই ছবিটা কি বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, এই ছবিটা, আচ্ছা। সো এখন প্রথমে কাজ হচ্ছে আমাদের হচ্ছে আমরা এই বিমের যে কোনো একটা সাইডে আমরা হচ্ছে কাট সেকশন করব। ঠিক আছে? যদি একটা সেকশন কাট করি, এই যে এক্স ডিসটেন্সে আমরা সেকশনটা কাট করলাম, সে ফর সাপোজ একটু বড় করে ছবিটা আঁকলাম আপনাদের সুবিধার জন্য। দ্যাট মিন্স আমার এই পয়েন্টে হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টে আমার কি ছিল, একটা রিঅ্যাকশন ফোর্স ছিল, তাই না? আর এখানে কাট করার ফলে কি হচ্ছে, এখানে একটা শিয়ার উৎপন্ন হচ্ছে আর হচ্ছে একটা মোমেন্ট থাকবে। সো এই দুইটাকে আমি এভাবে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে? এই এক্স ডিসটেন্সে কাট করার পরে দ্যাট মিন্স আমার এখান থেকে এতটুকু ডিসটেন্স কত আসতেছে তাহলে, এক্স, তাই না? আর এই পয়েন্টে আমার রিঅ্যাকশন কত ছিল, WL/2, তাই তো? বোঝা যাচ্ছে? আর শেয়ারটা স্যার ডাউনওয়ার্ড কেন হলো স্যার? হ্যাঁ, আপ স্যার শেয়ারটা স্যার ডাউনওয়ার্ড কেন হলো? আচ্ছা, শিয়ারটা ডাউনওয়ার্ড, এই যে আমরা একটু আগে দেখেছি, আমরা যখন সাইন কনভেনশন দেখেছি তখন কি একটা বিমকে যখন সে ফর সাপোজ এই বিমকে এখান থেকে কেটেছি, কেটে এরকম দুইটা ভাগ হয়েছে। এই সাইডে হচ্ছে যদি ডাউনওয়ার্ড ডিরেকশন দেন, এই সাইডে আপওয়ার্ড ডিরেকশন। আপনি যদি চান তাহলে আপওয়ার্ড ডিরেকশন দিয়েও করতে পারেন। তখন দেখা যাবে যে আপনার ভ্যালুগুলো নেগেটিভ আসতে পারে। ঠিক আছে? মানে স্যার এখানে স্যার আমার ইচ্ছা করলে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, মানে আপনি শিয়ারের হ্যাঁ, ডিরেকশন ডিরেকশনগুলো করে চেঞ্জ দিতে পারি। করলে আপনার ভ্যালুগুলো হতে পারে নেগেটিভ চলে আসবে। তখন কি নেগেটিভ আপনি নেগেটিভের জন্য তখন আপনার এসএফডি বিএমডি দুটোটার জন্যই সেম আসবে। আপনি যদি নিচে ধরলেও যেরকম আসে উপরে ধরলেও সেমই আসবে ফাইনালি। স্যার ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এই যে আমরা পোর্শন যে অল্প পোর্শনটুকু যে ধরেছি স্যার, এখানে আমরা যদি স্যার এই রাইট সাইডে না নিয়ে লেফট সাইডে নিতাম হ্যাঁ, তাহলে নিতে পারেন। তাহলে কি স্যার ভিটা উপরে হতো আর এমটা হচ্ছে ক্লকওয়াইজ হতো? হ্যাঁ, আপনি নিচের দিকেও ধরতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, কোনো সমস্যা হতো না। ঠিক আছে? আমি বললামই তো, আপনার হচ্ছে যে ভ্যালুগুলো আসবে এর পরবর্তীতে ভ্যালুগুলো দেখবেন যে তখন প্লাস মাইনাসের ভ্যারিয়েশন আসবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আপনার চাইলে এই সাইড থেকেও কাট করতে পারেন, আপনার চাইলে এই সাইডের পোরশনটা নিয়েও কাট করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমি নরমালি সবসময় বাম সাইড থেকে করে আসছি। আনলেস যদি না আমার এই বিম, এখানে অবশ্য আবার বিভিন্ন রকমের আছে যে আপনার যদি লোডের মধ্যে ভেরিয়েশন হয় তখন আবার কাট করা সেকশন গুলো বিভিন্ন জায়গা দিয়ে, মানে ওইটা আপনার দেখে দেখে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কাট করলে আমার ক্যালকুলেশনের পার্ট ছোট হয়। ঠিক আছে? তাই আমরা এত ডিটেইলসে যাব না যেহেতু আমাদের ল্যাব ক্লাস, শুধুমাত্র আমরা আজকের এই বিমটার জন্য আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো করব। ঠিক আছে? তো আমরা তাহলে দেখেন আমাদের যদি এই এতটুকু পোরশন নেই তাহলে এই এক্স পোরশন পর্যন্ত কি আমাদের হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে না, ডাব্লিউ দেখতেছি না এখানে এই ছবিতে। তো আমরা এখানে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে যদি আমরা কনসেন্ট্রেটেড লোডে কাউন্ট ডাউন করতে চাই, দ্যাট মিন্স কি এটা কি এট দ্য মিড পয়েন্ট এই কাটা অংশের এই এক্স ডিসটেন্সের মিড পয়েন্টে কাজ করবে, সেই মিড পয়েন্টে কতটুকু কাজ করবে,
বলেন তো? স্যার WX into X/2 WX X/2 তো নিলে তো আপনার মোমেন্ট সাথে এখানে মানে জেনারেট স্যার পুরোটা বলেছি স্যার এই জন্য। হ্যাঁ, আচ্ছা। সো WX সো তার মধ্যে বলা যায় কি আমার এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স কত আমার? X/2 বলা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। যদি বলা যায় তাহলে আমরা এখন আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে এখন এই v এর জন্য একটা ইকুয়েশন জেনারেট করব আর এই মোমেন্টের জন্য একটা ইকুয়েশন জেনারেট করব। আচ্ছা এই কাট করা সেকশনের জন্য যদি v এর জন্য যদি আমরা একটা ইকুয়েশন জেনারেট করতে যাই তাহলে আমরা ফার্স্টে একটা ইকুয়েশন লিখি সামেশন অফ fy আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে চলে যাই। সামেশন অফ fy 0 আমরা জানি। তাহলে লেখা যায় কি? এখানে কি আছে? সামেশন অফ fy যদি 0 হয় তাহলে কি লেখা যায়? বলেন তো? WL/2 এটা উপরের দিকে দ্যাট মিনস এটাকে আমি প্লাস ধরলাম। আমি উপরের গুলাকে প্লাস ধরলাম সে ফর সাপোজ মাইনাস এটা কি নিচের দিকে, তাই না? WX এটা কি v টা কি নিচের দিকে, তাই না? মাইনাস v ইকুয়াল টু 0 লেখা যায়? আচ্ছা। এতটুকু বুঝতে পারতেছি না সবাই? জি স্যার। আচ্ছা। সো আমি আমার কাজ হচ্ছে কি v টা বের করা। দ্যাট মিনস আমি v টাকে যদি সমীকরণের এই সাইডে নিয়ে যাই তাহলে কি থাকতেছে? এই অংশটা পাওয়া যায়? তাহলে দেখেন তো। আমি এই এতটুকু থাকতেছে এতটুকু থেকে আমি W টা কমন নিয়ে নিয়েছি। W টা কমন নিয়ে বাইরে নিয়ে নিয়েছি আর ভিতরে থাকতেছে L/2 - x লেখা যায়? জি স্যার। আচ্ছা। সো আমরা হচ্ছে v এর জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটাকে সে ফর সাপোজ ইকুয়েশন 1 দিলাম। এখন কাজ হচ্ছে আমরা মোমেন্টের জন্য একটা ইকুয়েশন জেনারেট করব। কারণ হচ্ছে আমাদের ওই মোমেন্টটা দরকার। ঠিক আছে? সো সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 ধরলাম। আমরা ধরে নিলাম এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। সো তাহলে এইখান থেকে যদি আমরা মোমেন্টের ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় যে আমাদের এটার জন্য একটা মোমেন্ট জেনারেট হচ্ছে। সো আমরা এই সাইডের এই পয়েন্টটার সাপেক্ষে এই পয়েন্টটাকে সে ফর সাপোজ আমরা নাম দিলাম হচ্ছে O। O পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে যাচ্ছি। সো আমরা এই ডিরেকশনে যে মোমেন্ট গুলো আছে সেগুলোকে পজিটিভ দিব। সো M তারপর এটা কি? এই সাইড দিয়ে যাবে। এই পয়েন্টে যেই WL/2 যে ডিরেকশনটা এটা কিভাবে ঘুরাবে? জিনিসটাকে এভাবে ঘুরাবে না। দ্যাট মিনস কি? অপোজিট ডিরেকশন দ্যাট মিনস মাইনাস WL/2 কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবেন। আর ডিসট্যান্স কত? এই পয়েন্ট স্যার থেকে M কোথা থেকে আসলো? কোনটা? এখানে L টা? না এই না যে এর আগে যে একটা স্যার M M আচ্ছা দেখেন M minus আমরা WL/2 আমরা এই O পয়েন্টের জন্য মোমেন্ট নিচ্ছি। এখানে তো একটা অলরেডি মোমেন্ট জেনারেট আছেই। সো এই M টাই হচ্ছে এইখানে। আপনারা কি কখনো কি মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে কি কখনো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি কোর্সটা করেন নাই আপনাদের 1 এ বা 1-2 তে? স্যার করছি স্যার। জি স্যার করেছি, কিন্তু ওখানে স্যার আমরা এরকম এম পাইনি কোথাও। মোমেন্ট ইজ কোনো ইকুয়াল টু 0 দিয়ে সব রোটেশনে আচ্ছা সব যাই রোটেশন দিয়েছেন। এখন দেখেন আমরা ফোর্স এর জন্য রোটেশন গুলা দিচ্ছি। বাট এখানে একটা অলরেডি মোমেন্ট আছে। সো আপনাকে এটাকে কাউন্ট ডাউন করতে হবে না এখানে যদি একটা মোমেন্ট থাকে অলরেডি। মানে স্যার এখানে স্যার বলতেছেন একটা এক্সট্রা মোমেন্ট আছে আগে হ্যাঁ, থেকে। হ্যাঁ কারণ হচ্ছে আমরা কাট করার ফলে কি এখানে একটা মোমেন্ট জেনারেট তৈরি হয়েছে। কিন্তু স্যার তো কাটটা যদি না করতাম তাহলে তো মোমেন্টটা ক্রিয়েট হতো না। হ্যাঁ, সেটাই। সো আমাদের এখানে কাট করা মেইন পারপাসই হচ্ছে আমরা হচ্ছে m এর জন্য একটা ইকুয়েশন ক্রিয়েট করব, v এর জন্য একটা ইকুয়েশন ক্রিয়েট করব। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে যেহেতু m আছে একটা মোমেন্ট আছে সো এই মোমেন্টটাকে লিখলাম। এখন দেখব এই মোমেন্টের ডিরেকশন কোন দিকে। এই ডিরেকশন হচ্ছে স্যার অ্যান্টি এই ক্লকওয়াইজ। স্যার মোমেন্টের ডিরেকশনটা কি v এর সাথে মানে v রেসপেক্টে হবে? মানে v যদি নিচের দিকে হয় তাহলে মোমেন্টটা উপরের দিকে এরকম? এটা কোনো সমস্যা না। আপনি যদি মোমেন্ট নিচের দিকে ধরেন তাও কোনো সমস্যা নেই। তখন দেখা যাবে যে আপনার মোমেন্টের ভ্যালুটা নেগেটিভ আসবে। দ্যাট মিনস এটা উপরের দিকে যাবে। জি স্যার। ঠিক আছে? সো দ্যাট মিনস আমার হচ্ছে একটা মোমেন্ট তাহলে আছে। স্যার আমরা ইচ্ছা করলে স্যার মোমেন্টটা স্যার তাও ইচ্ছা করলে স্যার আমরা মোমেন্টটা ভি এর দিকে নিতে পারি। হ্যাঁ, ওকে ঠিক স্যার। আছে? সো এখন আমরা হচ্ছে এই যে মোমেন্টটা এখানে একটা মোমেন্ট আছে সেজন্য m লিখলাম। কারণ এখানে কি এখানে কিন্তু আমরা এই যে একটা ফোর্স আছে দেখেন শিয়ার ফোর্স এই v এর জন্য কি আমরা কোনো নিব? কারণ কি এই পয়েন্টে যখন মোমেন্ট নিচ্ছি এই ফোর্স দিলে কিন্তু এখানে কিন্তু কোনো মোমেন্ট জেনারেট হচ্ছে না। বাট এখানে একটা এক্সিস্টিং মোমেন্ট আছে। সেইজন্যই কিন্তু মোমেন্টটা লিখতেছি। ঠিক আছে? সো
তারপর হচ্ছে আমি এই এ এর জন্য রিঅ্যাকশন ফোর্সের জন্য যে মোমেন্টটা সেটা লিখবো WL/2, সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। আর হচ্ছে আমার ডিসটেন্স কত, এই ও পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে x, দ্যাট মিন্স সেটাকে আমি মাল্টিপ্লাই করব x দিয়ে। ঠিক আছে, এরপরে চলে আসবো হচ্ছে আমাদের যে এই যে মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে যে অংশটা আসতেছে সেটা কিভাবে ঘুরাচ্ছে, সেই এই পয়েন্টে সেটা স্যার কিভাবে প্লাস ঘুরাচ্ছে? হবে। এভাবে ঘুরাচ্ছে, দ্যাট মিন্স সেটার জন্য আসবে প্লাস। আর লোডটা কত ছিল, লোডটা ছিল আমার WX, এই যে WX, দ্যাট মিন্স লিখে ফেলি আমরা WX। WX, এখন দেখেন আমাদের এই WX থেকে এই পয়েন্ট থেকে এতটুকু ডিসটেন্স কত, x/2, তাই না? কারণ কি এটা মাঝখানে এই কাট সেকশনের মাঝখানে কাজ করেছে, সেজন্য কি এই সাইডে x/2, এই সাইডেও কত x/2, তাই না? দ্যাট মিন্স আমার এই ও পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে x/2 টাইমস x/2, ঠিক আছে? সো ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই ইকুয়েশনটা একটু সলভ করি তাহলে দেখা যাবে কি m ইকুয়াল টু লেখা যায় কি, m ইকুয়াল টু লেখা যায়, এখান থেকে যদি আমরা w কমন নিই, এই জিনিসগুলোকে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে w আর হচ্ছে w/2 কমন নিলাম, সরি w/2 টাইমস এখানে লেখা যায় কি, এখান থেকে থাকতেছে হচ্ছে lx আর এটা হবে মাইনাস x স্কয়ার। আসে এরকম টার্মটা, বুঝা গেছে এতটুকু? বুঝি এইটুকু না সবাই স্যার। বুঝতে পেরেছি? স্যার মোমেন্টের সাইনটা স্যার বুঝছি না স্যার, অ্যান্টি মোমেন্টের কোন sign? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ স্যার ওই ব্যাপারটা। আচ্ছা, দেখেন এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যেটা আপনি কি মানে ফোর্স গুলোর জন্য এখানে কেন প্লাস মাইনাস হচ্ছে এই জিনিসগুলা? না স্যার, স্যার উপরে যে মোমেন্টে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম কেন এটা স্যার? এটা কেন অ্যান্টি স্যার ক্লকওয়াইজ নিচ্ছি? জি স্যার, স্যার ইকুয়েশনেরটা আর এটাও স্যার দুইটাই। আচ্ছা, ইকুয়েশনারটা আমি ধরে নিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ। আপনি যদি চান ক্লকওয়াইজকে পজিটিভ ধরতে পারেন, সমস্যা নাই। এখানে যদি মোমেন্টটাকে যদি নিচের দিকে ধরতে চান ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তখন দেখা যাবে যে এখানে আপনার ভ্যালুগুলো নেগেটিভ আসবে। ঠিক আছে? সো তখন সমস্যা হবে না। বাট আমি বলব যে বেটার হচ্ছে আপনি এই মোমেন্টটাকে উপরের দিকে কাউন্ট ডাউন করা। তাহলে হচ্ছে আপনার যে বিম কনভেনশন যে রুলটা আছে, সাইন কনভেনশন সেইটাও মেইনটেইন হচ্ছে। একই সাথে আপনার ক্যালকুলেশন গুলো অনেক ইজি হবে। মানে প্লাস মাইনাস এর হিসাবটা ঝামেলা হবে না। ঠিক আছে? এতটুকু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট স্টেপে যাব। সবাই বুঝতে পারছি? আচ্ছা, যদি সবাই বুঝতে পারি, এখন আমরা খেয়াল করে দেখি কি যে আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু এই ২ টা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে একটা v এর জন্য একটা ইকুয়েশন আর এখানে একটা ইকুয়েশন, সেটা হচ্ছে m এর জন্য। সো আমরা কিন্তু ২ টা ইকুয়েশন জেনারেট করে ফেলেছি। সো এখানে দেখেন এই ইকুয়েশনের মধ্যে একটা টার্ম আছে সেটা হচ্ছে x, এই যে এই ইকুয়েশনেও একইভাবে একটা টার্ম আছে সেটা হচ্ছে x। দ্যাট মিনস আমরা x এর বিভিন্ন ভ্যালুর জন্য মোমেন্টের ভ্যালুগুলো কিন্তু পাবো। দ্যাট মিনস আমাদের এই বিমের সে ফর সাপোজ x টা হচ্ছে এখন এতটুকু, এই পয়েন্ট থেকে এতটুকু, দ্যাট মিনস এই পয়েন্টের জন্য আমাদের এই পয়েন্টের যদি মানটা হয় সে ফর সাপোজ আমার এই l টা হচ্ছে 100 ধরলাম। সো আমার এতটুকু যদি ১ হয় তাহলে এই ১ এর মানটা যদি এখানে বসাই তাহলে কি এই মানগুলো বসালে আমরা v এর একটা মান পাবো না? একইভাবে এই x এর মানটা যদি এখানে বসাই তাহলে কি আমরা m এরও একটা মান পেয়ে যাবো এই পয়েন্টের জন্য। সো একইভাবে আমরা যদি এই পয়েন্টও নেই, একইভাবে আমরা এই পয়েন্টের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের x এর ভ্যালু বিভিন্ন রকমের জন্য আমরা v এর বিভিন্ন রকমের ভ্যালু আর m এর বিভিন্ন রকমের ভ্যালু আমরা এই ২ টা ইকুয়েশন থেকে খুব ইজিলি জেনারেট করতে পারতেছি। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা দেখব যে x টাকে ধরবো আমরা l/2। সে ফর সাপোজ আমি ধরবো, আচ্ছা আমি জিনিসগুলো ইরেজ করে দিই, শুধুমাত্র ২ টা ইকুয়েশন রাখি এখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখেন আমরা সে ফর সাপোজ x টাকে ধরলাম x ইকুয়াল টু l/2 ধরলাম। ঠিক আছে? l/2 পজিশনে কতটুকু আসে আমার শিয়ার ফোর্সে সেই ভ্যালুটা আমরা এখন দেখব। সো এই ইকুয়েশনে যদি আমি x ইকুয়াল টু l/2 বসাই তাহলে কি আসবে? v ইকুয়াল টু 0 আসতেছে। তাই না? একইভাবে আমরা এই ইকুয়েশনে যদি x ইকুয়াল টু l/2 বসাই তাহলে কি আসতেছে? মোমেন্ট
বলেন তো? আচ্ছা, মোমেন্টে একটু বসাই, W/2 আর হচ্ছে x হচ্ছে L/2, দ্যাট মিনস L²/2 মাইনাস L²/4, তাই না? এরকম আসে না? তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসতেছে? W/2 টাইমস এখানে আসতেছে 4 আর এখানে আসবে কত? 2L² মাইনাস L², এল দ্যাট মিনস স্কয়ার, শুধু এল স্কয়ার। L²। সো এটাকে যদি আমরা লিখি তাহলে আসতেছে কত? WL²/8। ঠিক আছে? দ্যাট মিনস আমরা হচ্ছে এই x টাকে আমরা ধরতেছি L/2, দ্যাট মিনস x = L/2 তে আমার হচ্ছে শিয়ার ফোর্স এর মানটা 0 আসতেছে আর x এর মান হচ্ছে যখন L/2 তখন আমার মোমেন্টের মান আসতেছে WL²/8। ঠিক আছে? দ্যাট মিনস কি? দ্যাট মিনস আমাদের এই পুরা বিমটার লেংথ ছিল L, সেই L এর মিড পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স এর কোনো মান থাকতেছে না, কিন্তু আমাদের মোমেন্টের একটা মান থাকতেছে। স্যার আমাদের এক্স এর মান L/2 থেকে বড় হতে পারে না? হ্যাঁ, x এর মান আপনার যেটা ধরতে পারেন। x এর মান, x এর লিমিট হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে, দ্যাট মিনস এই 0 থেকে L পর্যন্ত, তাই না? এখন আমরা ধরি x এর মান যদি আমি L বসাই তাহলে কি আসতেছে? v। x এর মান যদি আমি L বসাই এই সমীকরণে তাহলে v এর মান কত আসে বলেন তো? মাইনাস L/2, v এর মান আসবে মানে মাইনাস মাইনাস WL/2, জি স্যার। তাই না? মাইনাস WL/2। একইভাবে এইখানেও আমি যদি x এর মান L বসানো মানে কি? আমার এই পয়েন্টে x এর মান যদি L বসাই তাহলে কি 0 আসতেছে? মোমেন্টের মান 0 0। আচ্ছা, এখন যদি আমি x এর মান যদি 0 বসাই, দ্যাট মিনস আমার এই A পয়েন্টের জন্য তাহলে v এর মান কত আসতেছে? L/2, WL/2, তাই না? জি স্যার। আর মোমেন্টের মান 0। আসতেছে 0, তাই না? সো এখন আমরা খুবই সিম্পল, এখন আমরা যদি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলি। স্যার এক্স এর ভ্যালুটাকে আমি ইচ্ছা মতো ধরবো, এল না হলে L/2। হ্যাঁ, আপনি x এর ভ্যালুটাকে আপনার ফার্স্টে হচ্ছে L/2 ধরে এখানে দেখতে পারেন। ঠিক আছে? তাহলে কি x এর ভ্যালু L/2 হলে আমার যেটা হচ্ছে আমি বুঝতে পারতেছি এখানে আ মানে শিয়ার ফোর্স এর মান সেই পয়েন্টের জন্য আমার 0 চলে আসতেছে। আর হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মেক্সিমাম আসতেছে, আমরা দেখলাম টেস্ট করে। ঠিক আছে? সো আমাদের তখন x এর মান যদি L/2 স্যার আসতেছে x তখন এর মান যদি স্যার L/2 না ধরে L/2 এর মানে একটু বেশি ধরি তাহলে? L/2 না ধরে L/3 ধরতে যাচ্ছেন? জি স্যার, আচ্ছা, L/3 বা 4। L/3 ধরেন, ইকুয়েশনে বসান। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা একটু এই সাইডে লিখে দিই আপনাদের। v ছিল আমার হচ্ছে ইকুয়েশনটা v L/2 মাইনাস x ইনটু W ছিল w টাইমস L/2 মাইনাস x। সো আপনি এখান আর হচ্ছে আমাদের m এর ইকুয়েশনটা কি ছিল? m W/2 w/2 Lx Lx minus x square, x স্কয়ার। Lx minus x square। ঠিক আছে? সো আমরা যদি, আচ্ছা ঠিক আছে, আমরা L/2 না ধরে আমি হচ্ছে এখন x L/3 বসাবো। L/3 যদি বসাই তাহলে আমার v এর মান কত আসতেছে বলেন তো? W into L/3 minus x. আচ্ছা, w into L/3 L/3 কেন আসবে? L/2 ই তো থাকবে। L/2 মাইনাস x এর মান কত আসবে তখন? L/3, তাই না? সো এই ইকুয়েশনটা সলভ করলে আপনি একটা ভ্যালু পাবেন। ঠিক আছে? সো তো যেটার মান মাইনাস আছে তাহলে স্যার আমরা এটা কি করব এটা বলতেছি স্যার। যদি মাইনাস আসে, হ্যাঁ আমরা দেখাচ্ছি একটু পরে। দেখেন আমরা ৩টা পয়েন্টের জন্য নিয়েছি। আমরা এই পয়েন্টের জন্য শিয়ারের ভ্যালু নিয়েছি, আর হচ্ছে মিড পয়েন্টের জন্য শিয়ারের ভ্যালু নিয়েছি, আর হচ্ছে এই পয়েন্টের জন্য। দেখেন এই পয়েন্টের জন্য আমার শিয়ারের ভ্যালু কি ছিল? এই পয়েন্টের জন্য শিয়ারের ভ্যালু পেয়েছিলাম কত? WL/2 আর হচ্ছে মোমেন্ট 0। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা কেস ছিল। আর এই পয়েন্টের এটা হচ্ছে আমার ছিল A পয়েন্টের জন্য। আর B পয়েন্টের জন্য কোনটা ছিল? এটা ছিল। দেখেন আমার শিয়ারের মান কিন্তু এখানে নেগেটিভ আসছে, তাই না? শিয়ারের মানটা নেগেটিভ আসছে না? এই যে B পয়েন্ট যেখানে x L ছিল, তাই তো? সো আমরা এই জিনিসগুলো এগুলা নিয়ে আমরা এখন একটু একটা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব ইজিলি এঁকে ফেলতে পারি। আর এইটা ছিল হচ্ছে আমার L/2 লোকেশনের জন্য। তো এখন আমরা যদি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে চাই, ফার্স্টে আমি একটু শিয়ার ফোর্সটা দেখাই যেহেতু আপনাদের এখানে জায়গার অভাব।
আমি প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি। তো দেখেন আমার এখানে লাস্ট ক্লাসের মতো আমার এখানে এদিকে কত ছিল রিঅ্যাকশন ফোর্সটা উপরের দিকে, তাই না? সো উপরের দিকে মানে হচ্ছে আমার এখানে পজিটিভ সাইডের দিকে যাবে, ঠিক আছে? আর আমাদের এই এক্সিস এর এই সাইডে যত আমি এখান থেকে এই ডান দিকে যেতে থাকবো তার মানে কি তত আমি এক্সটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? স্যার তাই না? এখানে WL/2 এটা তো স্যার ফোর্স, তাই না? হ্যাঁ, WL/2 হচ্ছে ফোর্স। দ্যাট মিনস আমার তাহলে এই স্যার বি সাইডে হচ্ছে পয়েন্টটা তো স্যার আমার উপরের দিকে যেতেছে, তাহলে সেটা মাইনাস হলো কেন? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি কেন রিজন আমি আপনাদের দেখাচ্ছি। প্যানিক হওয়ার কিছু নয়, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এখানে যদি উপরের দিকে যাই দ্যাট মিনস আমাদের উপরের দিকে যে ভ্যালুগুলো সেগুলো কি আসতেছে সেগুলো হচ্ছে যে পজিটিভ বসাবো শিয়ারের ভ্যালু। আর এই যে ডান দিকে এক্স এক্সিসে যত আমরা ডান দিকে যাচ্ছি তত ভ্যালুগুলো কি হচ্ছে দ্যাট মিনস আমার এখানে এক্স এর মান তত আস্তে 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 বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে আমার এক্স এর মান এল হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এখন যদি একটু ভালোভাবে যদি দেখি তাহলে দেখতে পাবো। আপনারা কি বুঝতে পারতেছেন যা যা দেখাচ্ছি? না দেখেন স্যার, বুঝতেছি না কোন অংশটা বুঝেন নাই বলেন? স্যার। এই যে মানে এক্স এর মান যে বাড়াইতেছেন এই জায়গাটা বুঝিনি। আচ্ছা, দেখেন আমি দেখাচ্ছি এক্স এর মানটা আমরা দেখেন দেখেন আমাদের এই যে বিম যতটুকু সেই ততটুকু অংশই আমরা ড্র করলাম এখানে। দ্যাট মিনস এই পুরোটার লেন্থ কত বলেন তো? এল, তাই না? সো আমাদের এতটুকু পোরশন আমি কত নিয়েছিলাম ফার্স্টে? এক্স। সো এক্স দ্যাট মিনস আমি এরপরে কি করেছিলাম এক্স এর মানটাকে আমি কত ধরেছিলাম L/2 দ্যাট মিনস মিড পয়েন্টে। সো আমি এক্স এর মান বিভিন্ন মানের জন্য আমার শিয়ার ফোর্স এর মান কত আসে সেই জিনিসটাই আমি এখন ড্র করব। ঠিক আছে? সো আমরা তাহলে ড্র করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যদি একটু ড্র করতে যাই তো আমরা ফার্স্টে যেটা দেখব লাস্ট ক্লাসের মতো দেখেন আমাদের ফোর্স এর ভ্যালু গুলো হচ্ছে এই y অ্যাক্সিস এ বসাবো। সো আমার এখানে ফোর্সটা কত ছিল WL/2 উপরের দিকে। দ্যাট মিনস আমরা পজিটিভ সাইডে WL/2 পর্যন্ত যাব। দ্যাট মিনস আমার এই পয়েন্টটা হচ্ছে WL/2, ঠিক আছে? এখন দেখেন আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু একটা ফোর্স নিচের দিকে কাজ করতেছে যতক্ষণ না পর্যন্ত এখানে L/2 লোকেশনে এসে আমার শিয়ারের মানটা 0 হয়ে যাচ্ছে। কথা একটু ভালোভাবে বুঝেন। আমাদের এখানে হচ্ছে এখানে ফোর্সটা আমরা কত পর্যন্ত গেছি? WL/2 পর্যন্ত গিয়েছি। এরপরে কি হচ্ছে? এরপরে এই যে শিয়ারের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ কি? কমতে কমতে কততে আসবে? 0 তে আসবে কোন লোকেশনের জন্য? যখন আমার লোকেশনটা x এর ভ্যালু L/2 হচ্ছে। দ্যাট মিনস x এর ভ্যালু L/2 সে ফর সাপোজ আমার এই লোকেশনের জন্য আমি যদি এই লোকেশনের জন্য যদি এখানে বসাই শিয়ারের মানটা দ্যাট মিনস আমার এই লোকেশনে শিয়ারের মান কত আসতে হবে? 0। সো আমার এখান থেকে এই পয়েন্টে যদি 0 আসতে হয় তাহলে আমরা ধরি যে এখান থেকে কি হচ্ছে? আমার শিয়ারের মানটা আস্তে আস্তে কমতেছে, কমে কমে কত হচ্ছে? 0 আসতেছে, তাই না? এখন 0 আসার পরে এই পয়েন্টে আমার শিয়ারের মান কত আসছে? 0 আসছে। 0 আসার পরে কি হচ্ছে? 0 আসার পরে শিয়ারের যে মানটা দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য কি হচ্ছে? আমার একটা ফোর্স কাজ করতেছে। সেই ফোর্সটা কি? নিচের দিকে না? দ্যাট মিনস আমার এই যে শিয়ারের যে গ্রাফটা সেটা অবশ্যই নিচের দিকে নামতে থাকবে। কতটুকু নিচের দিকে নামতে থাকবে? এখান থেকে এতটুকুর কত ডিসট্যান্স? L/2 পর্যন্ত। L/2 দ্যাট মিনস এই এতটুকুর জন্য আমার কতটুকু ফোর্স ক্রিয়েট হচ্ছে? স্যার এটা এতটুকুর নিচের জন্য দিকে যদি নামবে কেন স্যার? কারণ হচ্ছে দেখেন প্রথমে আমরা বলি এটা কেন নিচের দিকে নিম্নমুখী হচ্ছে? এটা কেন ঊর্ধ্বমুখী হলো না বলেন তো? স্যার এটা ফোর্সটা নিচের দিকে দিতেছে। দ্যাট মিনস আমার না একটা স্যার, ফোর্স মানে হচ্ছে হ্যাঁ জি বলেন। স্যার, একটা উপরের দিকে পৌঁছাইতেছে কিন্তু স্যার এই মানটা জিরোর দিকে আসতেছে, তাই স্যার আমরা জিরোতে আসছে। হ্যাঁ, স্যার 0 তে আসছি। বি পয়েন্টে যে ফোর্সটা কাজ করবে সেটা স্যার উপরের দিকে কাজ করবে না? দাঁড়ান আমি দেখাচ্ছি। সেটা উপরের দিকে কিভাবে আসতেছে সেই জিনিসটা আমি দেখাবো। দেখেন এখানে কি হচ্ছে তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এখানে যেটা হচ্ছে এই 0 পয়েন্টে আসার পরে দেখেন এই 0 পয়েন্ট পর্যন্ত আমরা ড্র করে ফেলেছি। এরপরে হচ্ছে আমার এই এতটুকু পোরশন নিয়ে এখন কাজ। এই এতটুকু পোরশনের জন্য আমার ইউনিফর্মলি যে ডিস্ট্রিবিউটেড লোড সেটা কত? WX। এখন X টা কত? L/2, তাই না? জি স্যার। তাহলে কি হচ্ছে? এইটা এই যে WL/2 পর্যন্ত দ্যাট মিনস আমার এই পোরশনের জন্য আমার যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেটা হচ্ছে WL/2। সো আমার এইটা কতটুকু নিচে নামবে? WL/2 পর্যন্ত নিচে নামবে। নিচে স্যার নিচে নামবে কেন স্যার? নিচে নামার পিছনে মেইন রিজন হচ্ছে কারণ কি? এখানে এই যে এই পোরশনটুকু এই যে আপনার ঠিক বি পয়েন্টের ঠিক আগ পর্যন্ত কি হচ্ছে? ফোর্সটা কি নিচের দিকে যাচ্ছে না? দ্যাট মিনস আমার এখন 0 থেকে আমার কি নিচের দিকে অবশ্যই নামতে হবে। আচ্ছা আমরা একটু হোল্ড করি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা তাহলে কেন দেখেন এই যে বি পয়েন্টের ঠিক আগ পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে? শেয়ারের মান এখানে 0 ছিল। দ্যাট মিনস এর পরবর্তী অংশটুকুতে কি হচ্ছে? এই বি পয়েন্টের আগ পর্যন্ত আমার ফোর্সটা কি নিচের দিকে কাজ করতেছে না? এইজন্যই কিন্তু এই জিনিসটা নিচের দিকে নামতেছে। বুঝা গেছে? স্যার স্যার বি পয়েন্টে যে ফোর্সটা কাজ করতেছে আচ্ছা। সেটা স্যার উপরের দিকে না? আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এটা হচ্ছে L। সো এই পয়েন্টটাকে আমরা ধরতেছি কত বলেন তো? L/2 এর পরে কত আসে? না মানে স্যার আমি বি পয়েন্টের ফোর্সটা যে কাজ করবে সেটা স্যার কোন দিকে কাজ করবে সেটাই তো বুঝতেছি না। আচ্ছা দেখাই। সে ফর সাপোজ আমার এই বি পয়েন্ট হচ্ছে L আর এই মাঝখানে হচ্ছে 0.5 L। ঠিক আছে? ধরলাম জি, হচ্ছে 0.8 L, L এর মান। সরি x এর মান হচ্ছে 0.8 L, তাই না? এখন 0.8 L যদি মান আমি এখানে বসাই তাহলে v এর মান কত পাই বলেন তো? এই দুটি ইকুয়েশনে v এর মানটা কত পাই? এই প্রথম ইকুয়েশন থেকে। বলেন। x এর মান 0.8 L বসালাম। কত পাই? v equal to b equal to w into L/2 মানে 0.5 m minus 0.8 L হ্যাঁ, তাহলে w কত into আসে? 0.3 L মানে 0.3 WL। এখানে কি কোনো নেগেটিভ সাইন আসতেছে না? জি স্যার মানে মাইনাস আসতেছে একটা। একটা স্যার মাইনাস আসতেছে না? 0.3L মাইনাস 0.3 মাইনাস 0.3 L আসে না? জি স্যার। আচ্ছা, তার মানে কি? আমার হচ্ছে যদি এই পয়েন্টটা হচ্ছে আমার L বাই 0.8 L আসে তাহলে কি আমার এই পয়েন্টে কি এই মোমেন্টের মান কি নেগেটিভ? দ্যাট মিনস উপরের সাইড হচ্ছে আমার পজিটিভ, নিচের সাইড হচ্ছে নেগেটিভ। এইজন্য এখানে নেগেটিভ আসতেছে। বুঝা গেছে? স্যার স্যার তাহলে স্যার স্যার একটা স্যার কোশ্চেন এ পয়েন্টে স্যার আমরা লোড উপরের দিকে দিচ্ছি। কোন স্যার এই পয়েন্টে? পয়েন্ট এই থেকে পয়েন্টে। স্যার লোড উপরের দিকে স্যার বি দিলাম তারপর স্যার পয়েন্টে বি দাঁড়ান বি আমি পয়েন্টেও স্যার আমরা হ্যাঁ কি বি লোড পয়েন্টে উপরের দিকে দিচ্ছি নাকি নিচের দিকে দিচ্ছি? বি পয়েন্টের হচ্ছে যে রিঅ্যাকশন ফোর্স সেই রিঅ্যাকশনটা ফোর্সটা উপরের দিকে। সেই রিঅ্যাকশন ফোর্সটার জন্য কেন কিভাবে এটা নিচের দিকে আসতেছে সেই জিনিসটা আমি ব্যাখ্যা করব। দ্যাট মিনস কি আমার এই 0 পয়েন্টের পরে এটা নিচের দিকে যাবে বুঝা গেছে এবার কেন? 0 পয়েন্টের পরে কেন নিচের দিকে যাচ্ছে? জি স্যার এতটুকু বুঝেছি। আচ্ছা, বি পয়েন্টটা স্যার আমি দেখাচ্ছি। বি পয়েন্টটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? এখন যদি এই L পয়েন্ট পর্যন্ত আসে দ্যাট মিনস হচ্ছে এই x এর মান যখন L আসবে, ঠিক আছে? x এর মান যখন L আসবে তখন কি? তখন হচ্ছে আমার বি পয়েন্টে চলে আসবে, তাই তো? সো এখন দেখেন আমার এরকম ভাবে বাড়তে, বাড়তে এই নেগেটিভের দিকে বাড়তে, বাড়তে কত পর্যন্ত বাড়বে? নেগেটিভ দিকে বাড়তে, বাড়তে এটা বাড়বে হচ্ছে WL/2 মাইনাস পর্যন্ত। WL/2। মাইনাস WL/2 পর্যন্ত। কিভাবে পাইলাম? এই যে দেখেন v এর মান মাইনাস WL/2 বুঝা গেছে? স্যার এটা কি স্যার আমরা এ প্রান্ত থেকে x এর মান ধরতেছি এই কারণে মাইনাস আসতেছে না? এ প্রান্ত থেকে x এর মান ধরতেছেন সেই জন্য না। তাহলে তো আমি যদি বি প্রান্ত থেকে ধরতাম তাহলে স্যার এ প্রান্ত যেটা ছিল ওইটাতে মাইনাস আচ্ছা, আসতো না? বি প্রান্ত থেকে যদি ধরতেন, হ্যাঁ, বি প্রান্ত থেকে ধরলে তখন হয়তো এইভাবে আসতো গ্রাফটা। উল্টা আসতো, রোটেট আসতো। জি স্যার আমি এটা বুঝতে চেয়েছিলাম স্যার। ঠিক আছে? বুঝতে সো পারছি তাহলে দেখেন দাঁড়ান আপনার কোশ্চেন হচ্ছে বি প্রান্ত তো উপরে যাওয়ার কথা ছিল। আমি কিন্তু একটু আগে বের করেছি বি পয়েন্টের জন্য আমার শিয়ারের মান কত, তাই না? v equal to minus WL/2 কেন এখানে মাইনাস আসছে? কারণ কি? আমার x এর মান তখন কত আসতেছে বলেন তো বি পয়েন্টে এসে? কোন ক্ষেত্রে স্যার? L/2 যদি L/2 কিভাবে L/2 আসে? x এর মান b পয়েন্টে, এই যে b পয়েন্টে আমার x এর মানটা শুরু হচ্ছে এই a পয়েন্ট থেকে। a পয়েন্ট স্যার থেকে L যত L দিকে যাবে স্যার L। সো L এর মান যদি এখানে বসাই তাহলে এখানে v এর মান আসতেছে v equal to minus L/2 b পয়েন্টে। দ্যাট মিনস আমার এই b পয়েন্টে আমি কতটুকু পর্যন্ত নামতেছি? মাইনাস WL/2 পর্যন্ত। ঠিক আছে? এখন দেখেন এই ফোর্সটা উপরের দিকে কতটুকু উপরে উঠছে? b পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সটা WL/2 দ্যাট মিনস WL/2 এই ফোর্সটাকে নিউট্রাল করে এখানে 0 হয়ে যাচ্ছে এইজন্য। এবার বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে বিষয়টা? এখানে হচ্ছে আমরা মেইনলি ইকুয়েশনাল মেথড ইউজ করতেছি। এজন্যই কিন্তু আমি ইকুয়েশন দিয়ে, দিয়ে দেখতেছি কোন পয়েন্টে আমার হচ্ছে শিয়ারের মান কত, কত। দ্যাট মিনস আমরা হচ্ছে এরকম যদি আমাদের কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে পুরো একটা বিম জুড়ে দ্যাট মিনস আমরা প্রথমে হচ্ছে এই পয়েন্টে নিব একটা শিয়ারের মান কত আসে এই পয়েন্টে দেখলাম হচ্ছে আমাদের শিয়ারের মান আসতেছে কত WL/2 ঠিক আছে? এরপরে হচ্ছে যখন আমরা L/2 পয়েন্ট নিচ্ছি তখন আমাদের শিয়ারের মান আসতেছে 0। এরপরে যখন ফাইনাল যখন x এর মানটা L হচ্ছে তখন আমরা দেখতেছি শিয়ারের মান মাইনাস WL/2 সো এইজন্যই আমাদের এটা নিচে আসতেছে। বুঝা গেছে এবার বিষয়টা? স্যার বি পয়েন্টের থেকে তো আবার ফোর্সটা উপরের দিকে কাজ করা শুরু করবে না স্যার? হ্যাঁ,
দেখেন এতটুকু পর্যন্ত শেয়ারের মান আসতেছে মাইনাস ডাব্লিউ এল ওভার টু, এরপরে যে উপরের দিকে কাজ করতেছে এল ওভার টু ডাব্লিউ এল ওভার টু, দ্যাট মিনস মাইনাস ডাব্লিউ এল ওভার টু প্লাস ডাব্লিউ এল ওভার টু করে কত আসতেছে, জিরো চলে আসতেছে না? দ্যাট মিনস এটা জিরো লেভেলে চলে আসতেছে। আর এইখানে দেখেন এ পয়েন্টে কেন ডাব্লিউ এল ওভার টু আমরা উপরে উঠছি জানেন? এ পয়েন্টের জন্য এক্স এর মান কত, জিরো। সো এখানে যদি এই ইকুয়েশনের জন্য যদি আমরা এক্স এর মান জিরো বসাই তাহলে কত আসে এই ইকুয়েশনের জন্য বলেন তো? এক্স এর মানটা জিরো বসাই, WL/2 ডাব্লিউ এল ওভার টু। এই জন্যই আমরা এই যে ডাব্লিউ এল ওভার টু এই পয়েন্টের জন্য উপরে উঠেছি। বুঝা গেছে এবার? জি স্যার, বিষয়টা বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের A পয়েন্ট আর B পয়েন্টের যে ফোর্সটা কাজ করবে দুইটাই উপরের দিকে কাজ করবে। হ্যাঁ, এটা তো রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স তো আপনার উপরের দিকেও কাজ করতে পারে, নিচের দিকেও কাজ করতে পারে। এটা তো আমরা আগেই বের করব। রিঅ্যাকশন ফোর্স বের না করে আমরা এসএফডি বিএমডি আঁকতে পারবো না। ফার্স্ট স্টেপে আমরা রিঅ্যাকশন ফোর্স বের করব, দেন হচ্ছে আমরা শিয়ারের জন্য ইকুয়েশন বের করব, মোমেন্টের জন্য ইকুয়েশন বের করব, এরপরে বিভিন্ন এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য এই শিয়ারের ইকুয়েশনের ভ্যালুগুলো বসাবো এক্স এর। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝে থাকি দেন আমরা মোমেন্টের ইকুয়েশনে যাব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার এ পয়েন্টে ডাব্লিউ এল ওভার টু কেন? কারণ হচ্ছে এ পয়েন্টে এক্স এর মান জিরো, সো এক্স এর মান এখানে বসিয়ে দিয়েছি। এই যে ইকুয়েশনাল মেথডটা একদম ইজি, বাট আমরা হচ্ছে রিয়েল লাইফে যখন করি, মানে হচ্ছে আপনারা মানে এর পরবর্তী যে ইয়ার গুলাতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এরকম এসএফডি বিএমডি আরো অনেক আঁকা লাগবে, তখন আপনারা ইকুয়েশনাল মেথড ইউজ করা হয় না, তখন সব হচ্ছে গ্রাফিক্যাল মেথড। দ্যাট মিনস স্যার আমরা তখন ডায়াগ্রামটা স্যার আরেকবার আঁকাই দেন স্যার, একটু শর্ট করে। আচ্ছা জাস্ট একটু ডায়াগ্রামটা যদি আমরা আরেকবার আঁকাই, খালি আঁকাই দিলে হবে স্যার, ব্যাখ্যা করতে হবে না। আচ্ছা তারপরে অনেকে মনে হয় বুঝতে পারেনি, অনেক সবাই কি বুঝছি ক্লাসের? স্যার হ্যাঁ। মাইনাস WL/2 এটাও কি ফার্স্টে বের করে নিব? হ্যাঁ, আমি তো বললাম এটা হচ্ছে ইকুয়েশনাল মেথড, আপনাদের এটা গ্রাফিক্যাল মেথড না। দ্যাট মিনস আমরা এ পয়েন্টের জন্য শিয়ারের মান কত আমরা সেটা বের করতে পারি, কারণ কি কখন এক্স এর মান যখন জিরো বসালে আমরা এ পয়েন্টের শিয়ারের মান পেয়ে গেলাম কত, ডাব্লিউ এল ওভার টু, তাই না? একইভাবে বি পয়েন্টের জন্য আমরা শিয়ারের মান বের করতে পারি, তখন এক্স এর মান কত বসাবো এই ইকুয়েশনে বলেন তো? এল এল বসালে আমরা মাইনাস ডাব্লিউ এল ওভার টু। ঠিক আছে, এই যে এখানে একটা পয়েন্ট দিলাম মাইনাস, উপরের সাইড গুলো হচ্ছে আমাদের পজিটিভ, নিচের সাইড গুলো হচ্ছে নেগেটিভ। সো এই পয়েন্টটা পেলাম, সেটা হচ্ছে মাইনাস ডাব্লিউ এল ওভার টু। এখন দেখি, এখন হচ্ছে আমাদের যখন এক্স এর মান এল ওভার টু আসতেছে, দ্যাট মিনস এট দ্য মিড পয়েন্ট, তখন কত আসতেছে, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, তখন শিয়ারের মান চলে আসতেছে জিরো। সো আমরা এখন এটা যোগ করে দিব। বুঝা গেছে? জি স্যার। স্যার এইটুকুই তো স্যার, স্যার আমাদের ডায়াগ্রাম, একটা আর তো কিছু লাস্ট নাই। কথা ছিল স্যার, লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে আমরা তো মানে আলটিমেটলি এক্স এর ভেরিয়েশনের জন্যই তো পুরা শেয়ারের ভেরিয়েশনটা পাচ্ছি, তাই না স্যার? হুম তার মানে স্যার এক্স এর মান যখন হাইয়েস্ট মানে হচ্ছে মানে জিরো থেকে আর কি WL/2 থেকে, তাহলে আস্তে আস্তে জিরোতে আসলো, মানে হুম এক্স এর ভ্যালুর জন্যই তো স্যার জিরোতে আসলো। হ্যাঁ তারপরে স্যার মানে মানটা নেগেটিভ হওয়া শুরু করছে, তাই জন্য না স্যার নিচে গেল? হ্যাঁ। মানটা তো স্যার তার মানে নেগেটিভ আসছে, তাই না স্যার? আচ্ছা দেখেন, আমি যদি এই এক্স এর মানটা -0.8L বসাই, তখন কি আসতেছে -0.3L, দ্যাট মিনস -0.3L কোন পয়েন্টটা, এই পয়েন্টটা, তাই না? একইভাবে এখন আবার চেক করলাম এক্স এর মান যদি আমি এল বসাই, তাহলে এল বসালে কত আসতেছে, WL/2 -WL/2, দ্যাট মিনস আমাদের মাইনাস মানে -0.5L। সো -0.3 অপেক্ষা -0.5 বেশি না, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন এবার? জি আচ্ছা, স্যার। সো দ্যাট মিনস আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতেছি মেইনলি আমরা একটা বিম দেখে আমরা বুঝবো তখন যে বিমের কোন কোন লোকেশন গুলাতে মেইনলি সব থেকে বেশি বেন্ড হচ্ছে, ম্যাক্সিমাম বেন্ডিং পোর্শন গুলো আমরা জানতে পারবো। সো আমরা যদি একটা বিমের ম্যাক্সিমাম বেন্ডিং পোর্শন গুলো জানতে পারি, সেখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে বিমের কোন কোন পোর্শন আমাদের এক্সট্রা রেইনফোর্সমেন্ট দিতে হবে যাতে এটা এই পোর্শন গুলোতে আমাদের বেন্ড না হয়। ঠিক আছে, বেন্ড গুলোকে যাতে রেসিস্ট করতে পারে। সো আমাদের শিয়ার ফোর্সের অংশগুলো আমরা শেষ হয়ে গেল, এরপরে আমরা চলে যাব হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে আঁকি, এটাও কিছু না, সেম। আচ্ছা, সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমরা এই যে প্রথমে কি করেছিলাম,
প্রথমে হচ্ছে সে ফর সাপোজ হচ্ছে আমি একটু কিছু অংশ একটু মুছে নিই, তাহলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। স্যার এসএফডি আর স্যার এই দুটোকে একটাতে দেখালেই হবে না স্যার, একটা ডায়াগ্রামে? হ্যাঁ, একটা ডায়াগ্রামে দেখালেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আঁকতেছি। আমাদের ইকুয়েশন ছিল এটা, ঠিক আছে? সো আমাদের এই ইকুয়েশন থেকে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে এ পয়েন্টের জন্য দেখি এ পয়েন্টের মোমেন্টের মান। দ্যাট মিনস এ পয়েন্টের জন্য তখন এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু কত? 0, তাই না? এ পয়েন্টে এক্স এর মান কত? 0। সো এইখানে যদি এই ইকুয়েশনে যদি আমি এক্স এর মান 0 বসাই তাহলে কত আসে বলেন তো? এম এর মান 0, এম এর মান 0। এম এর মান 0 আসতেছে, তাই না? দ্যাট মিনস আমার এই পয়েন্টের জন্য এম এর মান হচ্ছে এখানেই থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমরা যদি এম এর মান যদি আবার হচ্ছে কত করব, এম এর মান হচ্ছে এই যে আমরা শিয়ারের যদি ডায়াগ্রামটা এখানে একটু আঁকি, তাহলে দেখি আমরা এই পয়েন্টের জন্য দ্যাট মিনস হচ্ছে L/2, দ্যাট মিনস when x equal to L/2 তখন m এর মান কত আসে বলেন তো? এই জিনিসটা আমরা একটু স্যার আগে দেখেছি, WL²/8, সেটা কি আমার পজিটিভ ছিল। তাহলে আমার m এর মান যখন x এর মান যখন L/2 তখন আমরা দেখতেছি আমাদের ভ্যালুটা এখানে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন x এর মান যখন আবার L হয়ে যাচ্ছে তখন আমরা কি হচ্ছে দেখি, x equal to যদি L হয় তখন আমাদের মোমেন্টের ভ্যালুটা কত আসবে? m equal to 0, দ্যাট মিনস ফাইনালি আবার ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে 0। সো আমরা এই জিনিসটাকে কি করব, এটা ছিল একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? দ্যাট মিনস এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছিল, দুই সাইডে দুইটা ত্রিভুজ উপরে আর নিচে শিয়ার ফোর্সের জন্য। আর বেন্ডিং মোমেন্টের জন্য এখানে দেখা যাবে কি, এখানে জিনিসটা ত্রিভুজ হবে না, জিনিসটা একটু কার্ভ আকারে হবে। দ্যাট মিনস আমার এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা হচ্ছে মেইনলি WL²/8, যেটা কি স্যার কার্ভটা কি ট্রায়াঙ্গেল হবে? না না, ট্রায়াঙ্গেল না। কার্ভ কিভাবে ট্রায়াঙ্গেল হয়? বেন্ডিং মোমেন্টের এইটা হচ্ছে কিছুটা কার্ভ আসবে, বুঝা গেছে? স্যার মোমেন্টের মান কি মাইনাস আসতে পারে? হ্যাঁ, মাইনাস আসতে পারে। যখন যে মাইনাস কোনো আসবে মানের তখন জন্য? নিচের দিকে আসবে। ওকে স্যার। সো তাহলে এসএফডি আর বিএমডি আমাদের বুঝা গেছে সবার? স্যার এর আগে যেটা বের করেছিলাম স্যার, সেটার ক্ষেত্রে স্যার এরিয়া গুণ দিয়ে বের করেছিলাম স্যার। এখন স্যার হ্যাঁ, এইখানে এটা হচ্ছে ইকুয়েশনাল মেথড। আমি বারবার বলতেছি এটা হচ্ছে ইকুয়েশনাল মেথড। দ্যাট মিনস আমরা এই ইকুয়েশন বসিয়ে বসিয়ে দেখতেছি, ইকুয়েশনের এক্স এর মানের সাথে সাথে কত হয় সেটা আমরা দেখতেছি। আচ্ছা, আপনি যদি ওই মানে কি বলে আমরা যে আগে করেছিলাম লাস্ট এক্সপেরিমেন্টে, ওই যে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে গ্রাফিক্যাল মেথড আমরা কি করি? গ্রাফিক্যাল মেথড হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। সেটা হচ্ছে আপনি এই পোর্শনটুকুর এরিয়া কাউন্ট ডাউন করেন। দেখেন আমার হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0, কারণ কি এখানে কোনো এক্সট্রা মোমেন্ট নাই বাইরে থেকে এক্সটার্নাল। সো আমরা 0 তে বসালাম। এতটুকুর এরিয়া ক্যালকুলেট করলে দেখা যাবে যে এই এতটুকু ভূমিটুকু হচ্ছে আমার L/2 আর উচ্চতা হচ্ছে WL/2। সো হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা, দ্যাট মিনস 0.5 ইনটু ভূমি কত? L/2 টাইমস WL/2, ঠিক আছে? যদি বসাই তাহলে কত আসে বলেন তো? WL²/8 আসে না? জি স্যার, WL²/8। WL²/8, ঠিক আছে? এই পয়েন্টে কি কত আসছে? প্লাস WL²/8, ঠিক আছে? এখন দেখেন আমার এই যে এই পয়েন্টে কত ছিল? মাইনাস। তাহলে কি আমার এই পোর্শনটুকু কি মাইনাস না? নেগেটিভ সাইডে পড়েছে না এই ত্রিভুজটা আবার? সো এই ত্রিভুজের জন্য কি আসবে আবার? স্যার আমার মাইনাস হচ্ছে WL²/8 WL²/8 মাইনাস। মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, WL/2। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে 0। এই জন্য এখানে 0 পয়েন্টে চলে আসতেছে। এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল মেথডে আমরা এইভাবে করি, ঠিক আছে? জাস্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা এটা দেখে দেখে এঁকে ফেলি। দেন তারপর হচ্ছে জাস্ট এরিয়া ক্যালকুলেট করে আমরা হচ্ছে করে ফেলি। বাট এখানে আমরা যেটা করব, এখানে মেইনলি আমরা ইকুয়েশনে এক্স এর বিভিন্ন মান বসিয়ে বসিয়ে আমরা দেখব যে মানটা কত আসে। বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি?
কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন, কারণ হচ্ছে আমি আপনাদের এই যে যতটুকু বুঝালাম এতটুকুর উপরে একটা অ্যাসেসমেন্ট নিব। স্যার লাস্টের পার্টটা বুঝলাম না। লাস্টে কোন পার্টটা? স্যার 0.5 ইন্টু L/20 এটা W। বোঝার দরকার নাই, এটা নিয়ে আপনার কাছে কিছু করা লাগবে না। যে জানতে চাইছে তারে শুধু দেখাইছি। এটা হচ্ছে মানে গ্রাফিক্যাল মেথডের জন্য। আজকের পার্টে হচ্ছে গ্রাফিক্যাল মেথডটা নাই। আজকের পার্টে আমরা মেইনলি ইকুয়েশনাল মেথড দিয়ে করতেছি। যা পড়াইছি এতটুকু পর্যন্ত বোঝা গেছে? স্যার নিচের পার্টটা আরেকবার বিএমডির যে পার্টটা ওইটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, বিএমডি পার্টে যেটা করব, এখানে কিছুই না, এটা হচ্ছে খুবই সিম্পল। আমরা হচ্ছে ইকুয়েশনের মান বসাবো। আচ্ছা, আমরা ফার্স্টে এ পয়েন্টে দেখি। এ পয়েন্টে এক্স এর মান কত? এক্স এর মান ছিল 0, ঠিক আছে? সো এক্স এর মান আমরা এখানে যদি 0 বসাই এই ইকুয়েশনটাতে, যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম, এক্স এর মান 0 বসালে দেখা যাবে যে কত আসবে? এম এর মান 0। 0। সো এই জন্য এখানে 0 পয়েন্টে। এখন দেখি আমাদের x এর মান যখন L/2 ছিল, x এর মান যদি L/2 এই ইকুয়েশনে বসে তাহলে কত আসবে? m এর মান WL²/8। সো WL²/8 এটা কি পজিটিভ? দ্যাট মিন্স আমি উপরের দিকে পজিটিভ সাইডে একটা WL²/8 পর্যন্ত নিলাম, ঠিক আছে? এরপরে দেখেন এটা কিন্তু গ্রাফ পেপারে আঁকবেন না, এটা কিন্তু নরমাল পেপারে আঁকলেই হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে x এর মান আমি দেখলাম এই পয়েন্টে, ফাইনাল পয়েন্টে। দ্যাট মিন্স x এর মান তখন L। x এর মান যদি আমি L এই ইকুয়েশনে বসাই তাহলে কত আসবে? m এর মান 0। 0। সো দ্যাট মিন্স আমাদের এই গ্রাফটা, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট। বুঝা গেছে? জি স্যার। স্যার দ্যাট মিন্স এক্স এর মান L/2 এর জন্য আমার ম্যাক্সিমাম ইয়াটা আসতেছে। হ্যাঁ, দ্যাট মিন্স দেখা যাচ্ছে কি আমাদের যেই পয়েন্টে আমাদের এখানে শিয়ার ফোর্সের মান 0, সেই পয়েন্টের জন্য কিন্তু আমাদের মোমেন্টের মানটা ম্যাক্সিমাম পাচ্ছি। এই জিনিসটা আমি আবার আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম। লাস্ট ক্লাসেরও কিন্তু ইয়াটা অনেকটা এরকমই ছিল। লাস্ট ক্লাসেরটা ছিল আবার, লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, সে ফর সাপোজ আমাদের যদি লাস্ট ক্লাসের বিমটা একটু খেয়াল করি, তাহলে এইটা ছিল এরকম অনেকটা। সো আমরা এখানে দিয়েছিলাম একটা পয়েন্ট লোড, তাই না? সো পয়েন্ট লোডের জন্য আপনি এইভাবে ক্যালকুলেট করতে পারেন চাইলে। সো আমরা যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, তখন দেখা যায় কি যেখানে হচ্ছে আমাদের স্যার এই এটা যে এরিয়া শিয়ার বের ফোর্স, করতে বললে কি স্যার হাফ গুণ ফোর্স ইনটু ডিসটেন্স? কোনটা? স্যার এটা এরিয়াটা এই যে বেন্ডিং হ্যাঁ, মোমেন্টে। হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, ঠিক আছে? সো তখন কিন্তু এই পয়েন্টের জন্য কিন্তু আমাদের মেইনলি কোথায় যাচ্ছিল? আমাদের মোমেন্টটা ম্যাক্সিমাম হচ্ছিল, ঠিক আছে? সো আমরা দেখতে এই যে মোমেন্টটা সেটাকে আমরা বলেছিলাম ন্যাচারাল মোমেন্ট মেবি, আরেকটাকে বলেছিলাম আমরা পিওর মোমেন্ট। পিওর মোমেন্ট হচ্ছে যেখানে আমাদের কোনো শিয়ারের ভ্যালু থাকতেছে না, কিন্তু হচ্ছে মোমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে, সেটাকে আমরা বলেছিলাম মেবি পিওর মোমেন্ট। সো আমরা কি এতটুকু অংশ বুঝছি? আগের ক্লাসের এগুলো দেখার দরকার নেই এখন আপাতত। এখন মাত্র যতটুকু পড়িয়েছি, দ্যাট মিন্স আমি আপনাদের একটু ছোট করে রিক্যাপ করে দিই। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা বিম দেখে রিঅ্যাকশন ফোর্স গুলা বের করা। স্টেপ 1 এ আমরা কি করব? স্টেপ 1 এ হচ্ছে আমরা রিঅ্যাকশন ফোর্স গুলাকে বের করব, ঠিক আছে? রিঅ্যাকশন ফোর্স গুলার মান কত সেটা বের করব। আচ্ছা, স্টেপ 2 তে যেটা করব, স্টেপ 2 তে হচ্ছে আমরা বিমটাকে কাট করব, আর কাট সেকশন করে আমরা দেন হচ্ছে ভি এর একটা ইকুয়েশন দ্বারা করাবো, আর হচ্ছে এম এর একটা ইকুয়েশন দ্বারা করাবো, ঠিক আছে? আর স্টেপ 3 তে যেটা করব, স্টেপ 3 তে এসে আমরা এই যে এখানে যে ইকুয়েশনটা বের করলাম ভি আর এম, সেটাকে হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ভি এর বিভিন্ন মানগুলো বের করব। তারপরে স্টেপ 4 এ হচ্ছে আমরা স্যার মেইনলি, স্টেপ 3 তে কি করব আর একটু বলবেন? আচ্ছা স্টেপ 3 তে হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ভি এর মান কত আসে। সে ফর সাপোজ এক্স এর 0 এর জন্য এম এর মান কত আসছে? 0। আর ভি এর মান তখন কত আসে? এক্স যখন 0 তখন ভি এর মান কত আসে? WL/2। তারপর x এর মান যখন আমরা L/2 বসাচ্ছি, তখন v এর মান কত আসবে? m এর মান কত আসবে? ইকুয়েশনে জাস্ট মানগুলা বসিয়ে v আর m এর মানগুলা বের করব। বুঝা গেছে? আর ফাইনালি হচ্ছে আমরা একটা SFD আঁকবো, মানে এই যে ডায়াগ্রামটা এটাকে বলতেছি SFD, আর এই ডায়াগ্রামটাকে বলতেছি BMD। এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই SFD আর BMD ড্র করব। সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত? স্যার 2 নাম্বার স্টেপটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, 2 নাম্বার স্টেপটা, আচ্ছা বাকিদের কি অবস্থা? বাকিদেরও কি মানে সেম সমস্যা? জি স্যার।
আমার কি এই জিনিসটাকে আবার পুরোটা জিনিসকে আমি আবার দেখাইতে হবে? না স্যার, মানে আমি বলছি স্যার স্টেপ 2 তে কি করতে হবে সেটাই স্যার একটু। আচ্ছা ঠিক আছে, স্টেপ 2 তে কি করতে হবে সেটা একটু দেখার আগে আমরা চলে যাচ্ছি। আমরা তাহলে আমাদের ল্যাব ম্যানুয়ালে চলে যাই। আচ্ছা, ল্যাব ম্যানুয়ালে আমরা যদি খেয়াল করি যে আমাদের এই জিনিসটার পুরো ডিসটেন্স ছিল আচ্ছা, সো আমরা ফার্স্ট কাজ কি করব? স্টেপ 1 এ আমাদের কি কাজ ছিল? স্টেপ 1 এ কি কাজ ছিল আমাদের? স্যার রিঅ্যাকশন ফোর্স বের করব। রিঅ্যাকশন ফোর্স বের করা। দ্যাট মিন্স আমাদের এই আর এর মান আর এই আর এর মান বের করা। দ্যাট মিন্স আমি যদি এটাকে এ দিয়ে ডিনোট করি এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে যদি আমি বি পয়েন্ট দিয়ে ডিনোট করি, তাহলে এ পয়েন্টের জন্য আমি মান কত পেয়েছিলাম? WL/2, আর বি পয়েন্টের জন্য পেয়েছিলাম কত? WL/2। সো এটা তো আর দেখানো দরকার নাই, তাই তো? এতটুকু তো সবাই বুঝছি, তাই না? না স্যার, স্যার এই দুইটা কি স্যার অলওয়েজ সেম হবে স্যার? আচ্ছা, এ আর বি পয়েন্টের? এটা কি কোশ্চেন করলেন? এটা অলওয়েজ সেম হবে না। কারণ হচ্ছে এখানে ফোর্সের উপর ডিপেন্ড করবে। সে ফর সাপোজ আপনার এখানে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না হয়ে এখানে যদি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, সাথে আমি এখানে একটা পয়েন্ট লোড দিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট লোড দিয়ে দিলাম, তখন কি আর সেম থাকবে? না সেম স্যার, থাকবে সেম না। থাকবে না স্যার। তো এই জিনিসটা তো অন্ততপক্ষে আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মানে বোঝা উচিত এই জিনিসগুলো। আচ্ছা যাই হোক। তো তাহলে কি স্টেপ 1 টা কি আমার দেখানো দরকার আছে আর? না স্যার। আচ্ছা, সো আমরা রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা বের করতে পারবো। এখন চলে আসবো হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 তে আমি কি বলেছিলাম? আমরা হচ্ছে কাট করব সেকশনটাকে। আচ্ছা, সো আমরা কাট করলাম এই যে এতটুকু সেকশনের আমরা এতটুকু পোরশন পর্যন্ত নিলাম। এতটুকু পোরশন আমরা কাট করলাম এই যে এখানে, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি। সো আমরা যদি পোরশনটুকু আঁকি এখানে ছবিটা ভালো করে, তাহলে এটা হচ্ছে আমার পয়েন্ট এ। সো এই পয়েন্টে আমার রিঅ্যাকশন কত? WL/2, তাই তো? আর এই যে এখানে যে আমার যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তখন কত আসতেছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা W, আর এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবশ্যই কোথায় আসতেছে? এট দ্য সেন্টার। দ্যাট মিন্স সেন্টারের জন্য আমার কতটুকু ফোর্স আসতেছে তখন? WX, তাই না? আর এই যে এই পয়েন্টে আমরা কাট করার ফলে একটা কি উৎপন্ন হচ্ছে? শিয়ার আর একটা মোমেন্ট। ঠিক আছে? সো এখন আমাদের কাজ হচ্ছে কাট করে ইকুয়েশন জেনারেট করা। ইকুয়েশন কিভাবে জেনারেট করতে পারি? তাহলে আমাদের হচ্ছে যদি আমরা এই পয়েন্ট এই যে কাট করলাম যে এই পয়েন্টে, এই পয়েন্টটাকে নাম দিলাম একটা O, এই O পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে Fy দিয়ে V এর ইকুয়েশনটা ফর্মুলেট করি। কারণ হচ্ছে V টা কি? Y অ্যাক্সিস এর নিচের দিকে। সো সামেশন অফ Fy দিয়ে আমরা ফার্স্টে V এর ইকুয়েশনটা জেনারেট করি। সামেশন অফ Fy ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এটা কি? এটা উপরের দিকে উঠতেছে। আমরা উপরের দিকে গুলাকে পজিটিভ ধরতেছি। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় WL/2, আর এটা কি? WX, WX টা কোন দিকে আসতেছে? নিচের দিকে না? মাইনাস WX, আর এই V টা কোন দিকে? V এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। দ্যাট মিন্স মাইনাস V ইকুয়াল টু 0। সো এখান থেকে আমার কাজ হচ্ছে V জেনারেট করা। সো এখান থেকে যদি আমি V জেনারেট করতে চাই, তাহলে লিখতে পারি V ইকুয়াল টু WL/2 মাইনাস WX। লেখা যায়? লেখা যায়? জি স্যার, লেখা যায়। আচ্ছা, সো আমরা V এর যে ইকুয়েশনটা সেটা আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে? এখন কাজ হচ্ছে আমার এই মোমেন্টের একটা ইকুয়েশন জেনারেট করা। দ্যাট মিন্স আমি যদি মোমেন্টের ইকুয়েশনটা জেনারেট করতে চাই, তাহলে আমি একটু এই সাইডে লিখলাম। দ্যাট মিন্স আমি সামেশন অফ MO, দ্যাট মিন্স O পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট ইকুয়াল টু 0 ধরলাম। ঠিক আছে? ধরে নিলাম এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। ঠিক আছে? সো তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? সামেশন অফ MO যদি 0 হয়, তাহলে আমরা লেখা যায় কি? আমাদের এই পয়েন্টের জন্য একটা মোমেন্ট অলরেডি আছে O পয়েন্টে, দ্যাট মিন্স OM। আর তারপরে হচ্ছে এই WX এর জন্য আমাদের একটা মোমেন্ট জেনারেট হচ্ছে। সো আমরা যদি জিনিসটাকে খেয়াল করি, তাহলে WX টা থেকে এতটুকু ডিসটেন্স কত? O পয়েন্টে x/2, তাই না? x/2। সো তাহলে লেখা যায় কি? M, তখন x/2 টা এটা কিভাবে জেনারেট করতেছে? মোমেন্টটা এইদিকে। সো প্লাস WX টাইমস
x/2 দ্যাট মিন্স wx²/2 লেখা যায়? লেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে সবার? স্যার একটু আরেকবার বুঝুন স্যার। আচ্ছা দেখেন, আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা তখন যখন যতটুকু কাট সেকশন নিয়েছি তখন কি এই কাট সেকশনের মিড পয়েন্টে কাজ করবে, তাই না? দ্যাট মিন্স মিড পয়েন্টে তখন কত কাজ করবে? wx, তাই না? আমরা তো এটা জানি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ে আসছি। সে ফর সাপোজ আমার এখানে পুরো L জুড়ে এই W টা কাজ করতেছে। দ্যাট মিন্স এই L এর মিড পয়েন্টে দ্যাট মিন্স L/2 তে আমার কতটুকু কাজ করবে? WL, তাই না? একইভাবে এই যে x যে কাট সেকশনটা সেই x কাট সেকশনে পুরোটা জুড়ে W কাজ করতেছে। দ্যাট মিন্স এটার যদি মিড পয়েন্টে এই লোডটাকে যদি আমি কনসেন্ট্রিক লোড হিসেবে কাউন্ট করতে চাই তখন কি মিড পয়েন্টে কত কাজ করবে? wx, তাই না? কারণ কি এই ডাব্লিউটা কি ডাব্লিউটা যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড সেটা হচ্ছে সে ফর সাপোজ সেটার ইউনিট থাকে কিভাবে? সে ফর সাপোজ সেটা হচ্ছে 10 কিলো নিউটন কাজ করতেছে পার মিটারে। দ্যাট মিন্স প্রত্যেক মিটারের জন্য হচ্ছে 10 কিলো নিউটন করে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে। এখন যদি আমার এলটা যদি 10 মিটার হয় তাহলে কি এখানে হচ্ছে প্রত্যেক মিটারের জন্য 10 কিলো নিউটন, তাহলে কি 10 মিটারের জন্য কি 10 টাইমস 10 কিলো নিউটন কাজ করতেছে। সেই ফোর্সটা কোথায় কাজ করবে? এট দ্য মিড পয়েন্ট। কারণ কি এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি হিসেবে এখানে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কিন্তু আবার বিভিন্ন রকমের হয়। এখানে হচ্ছে কি জিনিসটা রেক্টেঙ্গুলার আকারে আছে। যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা যদি এরকম হতো তখন কিন্তু আবার ডিফারেন্ট চলে আসতো। সো আমরা ওই জিনিসটাতে এখন যাচ্ছি না আপাতত। বুঝা গেছে কেন এখানে কি হচ্ছে? আচ্ছা যদি এখানে বোঝা যায় তাহলে wx টা আমার মিড পয়েন্টে কাজ করতেছে। সেটা যদি মিড পয়েন্টে কাজ করে আমার পুরোটা লেন্থ কত ছিল? x, তাহলে দুই সাইডে আমার কতটুকু? x/2, এই সাইডেও কতটুকু? এটা হচ্ছে x/2, তাই না? সো তাহলে আমরা যদি এই wx এর জন্য মোমেন্টটা নেই, এই মোমেন্টে কি এই ফোর্সটা কি এই ও পয়েন্টের সাপেক্ষে কিভাবে ঘুরতেছে? এই দিক দিয়ে বরাবর ঘুরতেছে না? একটু মাউসটা দেখেন ভালোভাবে। এই যে এই বরাবর ঘুরতেছে না? দ্যাট মিন্স কি সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। সো আমরা জানি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ। সো আমরা এই ফোর্সটাকে ফোর্স টাইমস ডিসটেন্স, দ্যাট মিন্স ফোর্স আর ডিসটেন্স কত? x/2 সেটাই লিখলাম। বুঝা গেছে? বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা যদি বোঝা যায় তাহলে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে পরের স্টেপে। সো আমাদের এই ফোর্সটা আমরা কাউন্ট ডাউন করে ফেলছি। এখন হচ্ছে আমাদের এ পয়েন্টে যে ফোর্সটা। সো এ পয়েন্টে ফোর্সটা কাজ করতেছে এইভাবে। দ্যাট মিন্স আমাদের নেগেটিভ আসবে। নেগেটিভ কত? WL/2 আর ডিসটেন্স কত ছিল? টাইমস পুরোটা x, তাই না? এখান থেকে এতটুকু হচ্ছে ডিসটেন্স হচ্ছে x। দ্যাট মিন্স WL/2 টাইমস x ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এই ইকুয়েশন এখান থেকে আমরা যদি একটা মোমেন্টের ইকুয়েশনটা জেনারেট করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? m ইকুয়াল টু W/2 টাইমস LX মাইনাস x স্কয়ার লেখা যায়? এটাই হচ্ছে আমার ইকুয়েশন। বুঝা গেছে? সো এখন আর কিছুই না। এখন হচ্ছে আমার এ পয়েন্টের জন্য যখন শিয়ার বের করতে যাব এরপরে হচ্ছে কি আমাদের থার্ড স্টেপে কাজ শেষ। এরপরে হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য দ্যাট মিন্স x এর মান একবার 0 বসাবো এই ইকুয়েশনে আর হচ্ছে এই ইকুয়েশনে। এই দুটো ইকুয়েশনে x এর মান 0 মানে কি a পয়েন্টে, x এর মান l মানে কি এই b পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পয়েন্টে শিয়ারের মান কত সেটা পেয়ে যাচ্ছি, আবার মোমেন্টের মান কত সেটাও পেয়ে যাচ্ছি। এরপরে কি x এর মান l/2 বসাবো। l/2 বসালে দেখা যাবে যে শিয়ারের মান 0। একইভাবে মোমেন্টের এখানেও যদি l/2 বসাই তাহলে মোমেন্টের সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে যাব। সো ফাইনালি আমরা হচ্ছে মোমেন্টের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। বুঝতে পারছি সবাই? বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা ছোট্টখাটো একটা ক্লাস অ্যাসেসমেন্ট নিয়ে নিই। আমরা এখন যা পড়লাম সেটার উপরেই। আচ্ছা তো আমরা যদি একটা ছোটখাটো ক্লাস অ্যাসেসমেন্ট নিই এখানে, তো আপনারা এখানে যেটা করবেন এখানে এই পুরো ডিসটেন্সটাকে আপনারা ধরবেন হচ্ছে সে ফর সাপোজ 8 মিটার। ঠিক আছে, আর এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা কি এটা সাবমিট করব?
হ্যাঁ মানে সাবমিট print করতে করে? হবে। হ্যাঁ আচ্ছা স্ক্যান করে submit- আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপনাদের এরপরে কি ক্লাস আছে 3:30টার পরে? না স্যার। জি না স্যার। আচ্ছা তাহলে আপনাদের কতক্ষণ টাইম দেবো? 3:30 পর্যন্ত দেই, এনাফ টাইম। এটা করতে খুব বেশি হলে 20 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক আছে? তো এই যে ডাব্লিউ যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, আচ্ছা আমি আপনাদের ইসে করে দেখাই। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেটাকে আমরা ধরবো হচ্ছে আপনাদের 10 যোগ আপনাদের আইডি কত থেকে কত? স্যার আইডি 105 থেকে 129 পর্যন্ত। আচ্ছা দ্যাট মিন্স আইডি ডিভাইডেড বাই 10, ঠিক আছে? আইডি লাস্ট দুইটা ডিজিট সেটাকে স্যার সরি এটাই লাস্ট বুঝিনি তিনটা ডিজিট সেটাকে ক্লাস 10 কত দিয়ে ভাগ ছিল? করবেন। হ্যাঁ বলেন। ক্লাস কত সামনেরটা? 10 না স্যার ওটা কত? এটা 10, 10 আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। ঠিক আছে? সো এই দুইটা জিনিস ধরে দেন আপনারা ম্যাথটা ক্যালকুলেট করেন এখন। স্যার এখানে ডাব্লিউ এর মানটা দেওয়া 10 প্লাস আইডি বাই 10। হ্যাঁ এটা হচ্ছে ডাব্লিউ। লাস্ট কত ডিজিট? আইডি হচ্ছে লাস্ট তিনটা ডিজিট, যেহেতু আপনাদের 105 থেকে নিয়ে এজন্য লাস্ট তিনটা ডিজিট। আমি একটু ভালো আছে। আমাদের মানে এল যেটা দেওয়া মিটারে, এটা তো মিটারে রাখলেই হবে না? হ্যাঁ আর ডাব্লিউ হচ্ছে ওইটা হচ্ছে কিলোনিউটন পার মিটার। আমি লিখে দিচ্ছি আপনাদের। ডাব্লিউটাকে ধরবেন হচ্ছে 10 প্লাস আপনাদের আইডির হচ্ছে লাস্ট তিনটা ডিজিট ডিভাইডেড বাই 10, এত হচ্ছে কিলোনিউটন পার মিটার ধরবেন। আর হচ্ছে এখান থেকে যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে এল এর মান। এল ইকুয়াল টু আমরা দেখবো হচ্ছে 8 মিটারের জন্য। আমরা কি কি বের করব? আপনারা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবেন। আর হচ্ছে মোমেন্টের ভ্যালুটা, ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু, এই যে এখানে যে ভি এর যে ভ্যালুটা, স্যার এখানে ভি এর ভ্যালুগুলো যে ভ্যালুগুলো অবশ্যই লিখতে হবে ডায়াগ্রামের মধ্যে। ঠিক আছে? একইভাবে এখানে মোমেন্টের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অবশ্যই লিখতে হবে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। এতটুকু একটা ছবি তুলে রাখেন, তাহলে আমি আর কি এখানে আপনারা এখন মানে ক্লাস পারফরম্যান্সটা করে দেন আপলোড করে দেন, তাহলেই হবে। স্যার এক্স কি ফিক্স করা থাকবে? হ্যাঁ এক্স এর মানটা? এক্স এর মানটা ফিক্স করা থাকবে। এক্স এর মান হচ্ছে আপনি ধরে নেবেন। এক্স এর মান ফার্স্টে হচ্ছে ধরতে পারেন হচ্ছে 4 মিটার, ধরতে পারেন 0 মিটার, ধরতে পারেন 3 মিটার, এটা আপনি ধরে ধরে করবেন। ওকে স্যার। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সিপি এখন, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের যে রিপোর্টটা আমি দিচ্ছি, আপনাদের রিপোর্ট লিখবেন হচ্ছে, আচ্ছা রিপোর্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব না গুগল ক্লাসরুমে, তাহলে এতটুকু ছবি তুলে রাখেন, আপনার সিপিটা আমরা শেষ একটু করবেন। মানে আমাদেরকে একটু সময় দিলে ভালো হয়, এই উইকে অনেক প্রেসার তো। রিপোর্টের জন্য? জি স্যার। আচ্ছা কতদিন হলে ভালো হয় আপনাদের জন্য? মিডের পরে স্যার। মিডের পরে তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়, কারণ মিডের পরে আমরা এই মিডের আগের রিপোর্টগুলো দেখবো না, এগুলো নিয়ে আমরা মধ্যে জমা দিয়ে ফেলবে স্যার। আচ্ছা আপনাদের তো বৃহস্পতিবারের মধ্যে তো সব ঝামেলা শেষ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা বৃহস্পতিবারের মধ্যে যদি সব দাঁড়ান, আমরা তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।